এবং আমাদের আলকাপুর কাটলিছড়ার সম্মানীয় বিধায়ক বর্তমান উনি কালকে এই বিষয় নিয়ে বৃহত্তর একটা আন্দোলন করবেন। সেই আন্দোলনে আমরা যোগদান করব এবং যাতে প্রশাসনকে এটাই হুঁশিয়ারি দেব যাতে এরকম ঘটনা আরেকবার যাতে না হয়, যাতে উচিত তদন্ত হয়। করিমগঞ্জ ফাটাইকান্দিতে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে যে ছোট্ট দুইজন ছেলেরে খুব বেশি মানে এগুলোর থালাসাইয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ এরা খুব বেশি মানে মাইক দূর করছেন। বর্তমানে একটা পোস্ট মানে দেখছি আর তারা শিলচর মেডিকেল কলেজও আছেন, করিমগঞ্জ সিভিল হসপিটালে রাখছে না। তো সেই ব্যাপারে নিয়ে গত ঘটনা তো সত্যমিথ্যা মানে আমরা জানিয়াম না, এই ব্যাপার নিয়ে আপনি চিন্তা করতে চাই বা যুবকংগ্রেসের হাইলাকান্দি। দেখুন, এটা তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এবং আমি কোনো জাতি বা জনগোষ্ঠী খেলোয়াড় দোষারোপ করিয়ার না। প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মাঝে বাদ খারাপ পালা মানুষ সব আসুন, যার লাগিয়া যারা কালপিট যারা দোষী তারা কোনো ধর্ম নাই আমার মতে। কারণ প্রত্যেক ধর্মই কইছে সেও সের উপরে এরকম হাত উঠানোর কথা না। যে কোনো মানুষ একজন মানুষ যদি খারাপ কাজও করিয়া থাকে তারা প্রশাসনিকভাবে সিস্টেমে যতক্ষণ করা লাগে কর্তায় আইনের হাতও তুলিয়া দিতে, যার লাগি তারা এটা মরেল পুলিশগিরি করছেন এবং আইন হাতও লইছেন। এটা উচিত তদন্ত আমি চাই এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর যাতে তারা তড়িঘড়ি বিচার করা হয় আর উচিত তদন্ত করিয়া এটার যে শাস্তি দেওয়া আইনে মানে এই শাস্তিটা দেওয়া হোক। আর এটা আমরা হাইলাকান্দি যুব কংগ্রেস এবং বরাকবলির কাছাড় জেলা যুব কংগ্রেস, করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস এবং আসাম প্রদেশ যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি উনি আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আমাদের আলকাপুর কাটলিছড়ার সম্মানীয় বিধায়ক বর্তমান উনি কালকে এই বিষয় নিয়ে বৃহত্তর একটা আন্দোলন করবেন। সেই আন্দোলনে আমরা যোগদান করব এবং যাতে প্রশাসনকে এটাই হুঁশিয়ারি দেব যাতে এরকম ঘটনা আরেকবার যাতে না হয়, যাতে উচিত তদন্ত হয় এবং উচিতভাবে শাস্তি দেওয়া হয়। এটা নিয়ে আন্দোলন হইব, যেটা আমি আসাম প্রদেশ যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতির সঙ্গে যেটা কথা হয়েছে এই কথা অনুযায়ী দেখা গেছে কালকে এটা একটা প্রটেস্ট হইব। ধন্যবাদ।